আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে একটা ফোন হাতে আসছে, এটা হচ্ছে আইটেল ভিশন অন প্রো এফআরপি প্রবলেম, কিন্তু এটা নর্মাল এফআরপি বাইপাস হয় না, আপডেটের পরে এটা আপনার ইউএসবি পায় সারিয়ে দেয়। তো মনে করেন যে এর আগেও কয়েকটা কাজ পাইছে, আবার আজকে যে ভাই হাতে ফোনটা দিছে আমার, সেও আগেও দু এক জায়গায় দেখাইছে, কেউ পারে নাই। তো এটা কিভাবে সমাধান করবেন এইটা আজকে দেখাবো। এর জন্য ফোনটা খুলে নিতে হবে। এই দেখেন ইউএসবি শো করে যে তাৎক্ষণিক আবার চার্জিং মোডে চলে যায়। এটা এফআরপি বাইপাস হয় না, এটাই প্রবলেম। তো এটার সমাধান কি করে করবেন আজকে সেটা দেখাবো। তো এর জন্য আমরা ফোনটা খুলে নিছি, ইউএসবি পোর্ট কিভাবে কানেক্ট করাবেন এইটা দেখাবো। টোলটা পুরো ফায়ারিং মোডে রেখে দিচ্ছি, ইউএসবি পাওয়া মাত্রই ফায়ার। এখন দেখাবো কিভাবে ইউএসবি পাওয়াবেন। তো কোনো বাটন চাপ দিতে হবে না, অনলি ইউএসবিটা কানেক্ট করবেন। এটা মেন আকর্ষণ, যেখানে ব্যাটারির কানেক্টরটা খুলে নেবেন, ইউএসবি কানেক্টর লাগাবেন, হালকা করে একটু চাপ দিয়ে লাইন পাবে এমন অবস্থায় পুনরায় ইউএসবি পাওয়া মাত্রই জ্যাকটা খুলে ফেলবেন। এই দেখতে পাচ্ছেন কাজ হয়েছে, ব্যাটারি লাইন পুরো ডিসকানেক্ট। লাইন দেবেন, ইউএসবি পাওয়া মাত্রই কানেক্টর খুলে ফেলবেন, ইউএসবি পোর্ট পেয়ে থাকবে, ছাড়বে না। এফআরপি ডান। আমাদের এফআরপি বাইপাস হয়ে গেছে। তো দেখা যাচ্ছে আমাদের ফোনটা পুরোপুরি আনলক হয়ে গেছে। তো এসপিডি সিপিইউ গুলো ইদানিং এসে এরকম আপডেট করছে, অনেকেই জানে না। অনেকেই মনে করে যে, অনেকেই বলতে আগে যে লোকটা কাজ করার জন্য হাতে নিয়েছিল সেই বলছে যে এটার বোর্ডে প্রবলেম আছে, এটা এইভাবে লক খোলা যাবে না। কিন্তু আসলে তারা জানে না যে এইভাবে এগুলো কাজ করতে হয়। আমি যে প্রসেসে কাজ করলাম, আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। নেক্সট টাইম যদি এরকম ফোন হাতে পান, অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি কাজ হবে। ভালো থাকবেন সবাই।